এই মুহূর্তে আমার সঙ্গে একজন ভক্ত রয়েছেন। আপনি কাহা সে আয়ে হ্যাঁ? हम कलकत्ता से हावड़ा। বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। কেন দর্শন হয়ে গেছে? না এখনো হয়নি, ওই নাগা সন্ন্যাসীরা দেখা হলে তাই পাবলিককে ছাড়বে। নাগা সন্ন্যাসী একটু এগিয়ে আসুন। নাগা সন্ন্যাসীরা প্রবেশ করছেন সেটা দেখেছেন? নাগা হ্যাঁ দর্শন হ্যাঁ, আমি তো ওনাদের সঙ্গে এসে এখানে। গাড়ি আসছে। হ্যাঁ, তো নাগা সন্ন্যাসীরা আমরা দুজন স্বামী স্ত্রী দুজনে এসেছি বাবাকে দর্শন করার জন্য কলকাতা থেকে। কলকাতার কোথায় থাকেন? কলকাতা বাউরিয়া। আচ্ছা, অর্থাৎ বাবা বিশ্বনাথের দর্শনের পরে করবেন? হ্যাঁ, আমরা এই নাগা সন্ন্যাসীদের একটু হয়ে গেলে তারপরে যদি আমাদের দর্শন এখানে একটা অদ্ভুত সনাতন ঐক্য দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের দিকে। আমরা কুম্ভেও গেছিলাম, এটা যেন একবার মহামিলন হচ্ছে। মহামিলন। হ্যাঁ হ্যাঁ, যে হিন্দুদের সনাতনরা একতা কিভাবে, এটা কিন্তু আমরা এই দেখলাম, আমরাও এসে এই দেখলাম এখানে। আপনারা এখানে এসেছেন এবং আরো অনেক বাঙালির সাথে আমার কথা হলো, প্রত্যেকে একই কথা বলছেন। আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি এখানে বিদেশি ভক্তদেরও দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি, ইউ আর ফ্রম ওয়্যার? হুইচ কান্ট্রি? I am from Latvia. লাটভিয়া। ইনি লাটভিয়া থেকে এসেছেন, বাবা বিশ্বনাথের দর্শন করতে এসেছেন। হাউ আর ইউ ফিলিং রাইট নাও? ইটস সাচ আ ওভারওয়েলমিং এক্সপেরিয়েন্স। It's totally amazing. I just arrived in Varanasi first time in this lifetime yesterday, last night, and just blown away. Last evening we walked along the banks of Ganga. আমি বাংলা আইল ট্রান্সলেট। উনি বলছেন গঙ্গার ধারে গতকাল তিনি তারা দর্শন করেছেন এবং তারা এই যে এক্সপিরিয়েন্স, এই যে অনুভূতি তারা আর কোথাও পাননি। আই ক্যান সি you chanting. This is Hare Krishna Maha Mantra, right? What is the mantra you are chanting? Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Which country? রাশিয়া। রাশিয়া। লাটভিয়া থেকে এসেছেন, রাশিয়া থেকে এসেছেন, বাবা বিশ্বনাথের দর্শন করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। একটু আগে বাঙালিদের, থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস। একটু আগে বাঙালিদের সঙ্গে কথা হলো, এবার লাটভিয়া রাশিয়ার ভক্তদের সঙ্গে কথা হলো। প্রত্যেকে একই কথা বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র হোক কিংবা হর হর মহাদেব হোক। আরও একটি আখড়া আসছে এবং আমি সেই শব্দ শুনতে পাচ্ছি। এবার আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন দণ্ডী স্বামী রামানন্দ তীর্থ মহারাজ। মহারাজ, এই বাবা বিশ্বনাথ সরাসরি যে দর্শন আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের, তার সঙ্গে গোটা পৃথিবীর ভক্তরা এসেছেন। রাশিয়া, লাটভিয়া, মালয়েশিয়া, এই নাগা সাধুরা একদিকে মিছিল করে আসছেন, একদিকে ভক্তরা দর্শন করছেন। এই অনুভূতি তো বলে প্রকাশ করতে পারছি না, এই অনুভূতি তো প্রকাশ করতে পারছি না ভাষায়। আপনি কি বলবেন, মানুষ কিসের টানে আজ বাবা বিশ্বনাথের দর্শনে এইভাবে আসছেন? পার্বতী পতয়ে হর হর মহাদেব। বিষয় আজকে এই যে শিবরাত্রির পাবন পর্বে তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই বক্তব্য শুরু করি। প্রথম কথা হলো, তোমাদেরকে অত্যন্ত সাধুবাদ যে এই হিন্দু ধর্মের যে প্রাণ ব্রহ্মা স্বরূপ বাবা বিশ্বনাথ কাশীতে অবস্থান করছেন, তার এই পূজা তোমরা দেখাচ্ছ। দ্বিতীয়ত, এই যে হিন্দুরা এতদিন ধরে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছিল, তাদের মধ্যে যে অনৈক্য বা তাদের মধ্যে যে সমন্বয়ের অভাব হচ্ছিল, যা 2500 বছর আগে আদ্য শঙ্করাচার্য প্রথম এসে সমগ্র হিন্দুদেরকে একত্রিত করার অদ্বৈত সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রয়াস করেছিলেন। আবার এই নতুন যে রেনেসাঁস হিন্দুত্বের বর্তমান সময়ে চলছে, এই সময়ে হিন্দুদের মহামিলনের ঐক্যের যে পুণ্যযজ্ঞ চলছে, তার মধ্যে তোমরা রিপাবলিক বাংলা একটি অন্যতম শরিক। তাই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বারাণসীতে আর অন্যান্য যে জ্যোতির্লিঙ্গগুলি রয়েছে বাকি 11টি, সেইখানেও এগুলি সাধারণভাবে আমার মতো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা অত্যন্ত সম্ভবপর নয়, কারণ এর যে অনুভূতি, এটা অত্যন্ত দৈবীয় অনুভূতি। এটা দৈব দৃষ্টি ছাড়া বা দৈব অনুভব ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। তবে এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আগামী দিনে সনাতনীদের যে রূপরেখা, সেটা সামাজিক হোক, ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সেই রূপরেখা কেমন হতে চলেছে তা আমরা আজকের এই মহামিলন, আজকের এই মহাযজ্ঞ বারাণসীর পুণ্য পিঠে যে আমি এই ছবিটা দেখাচ্ছি মহারাজ, এই ছবিটা দেখাচ্ছি কৈলাসানন্দ গিরি মহারাজ রয়েছেন। কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি
আমরা দেখেছি কিভাবে স্টিভ জবসের স্ত্রী হোক কিংবা আম্বানি যারা রয়েছেন তাদের যে গুরু মহারাজ রয়েছেন সেই কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে এবং তিনি দর্শন করতে ঢুকছেন কাশী বিশ্বনাথ মন্দিরে তিনি প্রবেশ করছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কৈলাসানন্দ গিরি मीडिया बंधु से निवेदन है आराम से भैया भैया कहाँ लगा रहे हो मुंह पे लग जाएगी भाई भाई रुक जाओ पहले আনন্দ গিরি মহারাজ এই মুহূর্তে প্রবেশ করছেন। महादेव के कारण आज ये हकीकत जो खबर के साथ हुआ तो आज में पूर्ण होती हुई जा रही है। आज के बाद कहाँ जाएंगे? এই ছবি দেখালাম কৈলাসানন্দ গিরি মহারাজ, আমরা তাকে দেখেছি তিনি বারবার যে বিভিন্ন ছবি উঠে এসেছে, মহাকুম্ভের ছবি হোক কিংবা মহাকুম্ভের ছবি হোক কিংবা কাশী বিশ্বনাথের ছবি হোক, বারবার দেখা গিয়েছে কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি কিন্তু বিভিন্নভাবে সনাতন ধর্মর প্রচার করেছেন গোটা বিশ্বে এবং এই মুহূর্তে সেই ছবি উঠে এলো আরো একবার। কৈলাসানন্দ গিরি মহারাজ স্টিভ জবসের স্ত্রী তিনি যখন মহাকুম্ভে এসেছিলেন তখনও কৈলাসানন্দ গিরি মহারাজ কিন্তু তার আশ্রমেই তিনি রেখেছিলেন এবং কমলা নামও দিয়েছিলেন আমরা দেখেছিলাম এবং আম্বানিরাও যখন স্নান করতে গিয়েছিলেন সেই সময় কৈলাসানন্দ গিরি মহারাজকে দেখা গিয়েছিল এবং তিনি প্রবেশ করলেন বাবা বিশ্বনাথের মন্দিরে। আমি আরো একবার রামানন্দ মহারাজের কাছে যাব। মহারাজ, এই অদ্ভুত ছবি দেখে এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে তা আমি প্রকাশ করতে পারছি না। মানুষের একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে গোটা বিশ্বের ভক্তরা এক জায়গায় হয়েছেন। আমি সেই ছবি একদিকে যখন দেখালাম, আরেকদিকে আরো একবার সেই কাশী বিশ্বনাথ চত্বরের মন্দিরের সেই গেট আমার ঠিক বাঁদিকে রয়েছে কাশী বিশ্বনাথ ধাম এবং সেখানে দাঁড়িয়ে আমি আরো একবার প্রশ্ন করছি মহারাজ আপনাকে, যে আপনি স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে সনাতন ধর্মের যে রুট বা শিকড় সেটা নিয়ে বলছিলেন। আমাদের শাস্ত্রে রয়েছে সর্ব সুখেনু ভবন্ত, সবার সুখ সবার আনন্দ আমরা চাই মহারাজ। আজ সেই সবার আনন্দ এবং সুখের জন্যই হয়তো মহারাজরা প্রার্থনা করছেন, নাগা সাধুরা প্রার্থনা করছেন। বলুন মহারাজ। বলছে শাস্ত্রে এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাত পঠন্নরঃ সপ্ত জন্ম কৃতম পাপম স্মরণেন বিনশ্যতি। মানে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে না, এদের বিষয়ে পাঠ বা এদেরকে দর্শন বা এদের কথা শ্রবণ মাত্র সপ্তজন্ম কৃত পাপ একেবারে বিনাশ হয়ে যায়। তো আজকে তোমরা সেই কাজই করছো। আজকে এই শিবরাত্রির যে পুণ্যতিথি, এখানে মানুষকে তোমরা এই জ্যোতির্লিঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিশ্বেশ্বর এবং এই বারাণসীর মাহাত্ম্য তাদেরকে বলছো, তোমরা লাইভ দর্শন করাচ্ছ। আবার তোমাদেরকে অভিবাদন জানাই। সত্যি অদ্ভুত, এর আগে কোনো গণমাধ্যম এরকম ভাবে ভাবেনি যে এরকমটা ভাবা যায় বা এরকম ভাবেও করা যায়। আর এই যে আধ্যাত্মিক ভাবে দেখুন, আমাদের ছোটবেলা থেকে যখন আমরা এই ধর্মমার্গে আসি, আমাদের আচার্যরা বলতেন সবার প্রথম বারাণসী যাও, একবার বিশ্বেশ্বর দর্শন করো, তোমার ভেতরে কুণ্ডলিনী যে সুপ্তাকারে রয়েছে, বাবার দর্শনে সেই কুণ্ডলিনী দেখবে একেবারে জাগ্রত হয়ে যাবে। আমি এখানে বলতে পারি যে আস্তিক হোক নাস্তিক হোক চার্বাক হোক যে পন্থাই হোক না কেন, বিশ্বেশ্বর যার একবার দর্শন হয় তার ভেতরে আধ্যাত্মিকতা এক ঝটকায় এক লহমায় কিন্তু জাগ্রত হয়ে যায়। মানুষের জীবনের যে আধ্যাত্মিক চেতন, এই চেতনকে জাগ্রত করার জন্যে তাকে সে যেখানে থাকুক না কেন, সেটা আমরা তো দেখছি রাশিয়া থেকে, ল্যাটিভিয়া থেকে, স্ক্যান্ডিনেভিয়া থেকে, সমগ্র জায়গা থেকে, আফ্রিকা থেকে বলুন বা ওশেনিয়া থেকে বলুন, মানুষ আসছে। ভারতের মানুষ তো রয়েছে, অন্যান্য কন্টিনেন্ট থেকে মানুষরা আসছে যারা এই সনাতনী যোগ ধর্ম চিন্তনের বিশ্বাসী এবং ভারতীয় আধ্যাত্মই আগামী দিনে পৃথিবীকে পথ দেখাবে, কারণ ভারত বিশ্বগুরু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই যে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রের একটি জলকণা মাত্রেন তাকে এই কাশী বিশ্বেশ্বরের পাদ কমল প্রান্তে আসতেই হবে, কারণ এই যে সনাতন ধর্মের কুণ্ডলিনী শক্তি, তার মূলাধার হচ্ছে কাশী বিশ্বেশ্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।